চীনে প্রধানমন্ত্রীর সফরের তৃতীয় দিনের বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেইজিংয়ে আছেন ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের আজকের দিনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে তাৎপর্যময় হিসাবেই কিন্তু বিবেচনা করা হচ্ছে, কারণ আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কিন্তু যে একটি দ্বিপাক্ষিক বৈঠক করছেন যে চীনের প্রিমিয়ার লি চিয়াংয়ের সঙ্গে। এবং এখানে একটু যদি আপনাদেরকে জানিয়ে দিতে রাখতে চাই যে গ্রেট হল অব দ্য পিপলস, সেখানে কিন্তু দুই সরকার প্রধানের নেতৃত্বে দুই দেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক চলছে এবং তার কিছু সময় আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গ্রেট হল অব পিপলসে এসে তিনি যখন পৌঁছান তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল যে চীন সরকারের তরফ থেকে, এবং যে চীনের প্রিমিয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখানে বরণ করে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়েছে। তো এই যে এখন দ্বিপাক্ষিক বৈঠক চলছে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকের পরেই 20 থেকে 22টির মতন যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এবং এসব সমঝোতা স্মারকের মধ্যে বিশেষ করে যদি বলতে যাই যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কিংবা ডিজিটাল অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে আজকে যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও বিদ্যুৎ জ্বালানির বিষয়াশয়েও এখানে বেশ গুরুত্বপূর্ণ ইস্যু আজকের বৈঠকে থাকবে বলেই কিন্তু জানা যাচ্ছে, কারণ আমরা জানি যে চীনের সঙ্গে বেশ কিছু বিষয় আশয় নিয়ে কিন্তু নানানভাবেই যে দ্বিপাক্ষিক ইস্যুতে বেশ বোঝাপড়া চলছে এবং ঠিক একই সঙ্গে কৌশলগত সম্পর্কের জায়গাটিতেও কিন্তু বেশ তাৎপর্যময় অবস্থানে রয়েছে বাংলাদেশ ও চীনের সম্পর্ক। এবং রোহিঙ্গা সংকটের বিষয়াশয় নিয়েও কিন্তু যে আজকে আলোচনা হতে পারে এমনটাই কিন্তু যে ধারণা করা হচ্ছে, কারণ আমরা জানি যে গতকালকে কিন্তু যখন যে চীনের রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে যখন সাক্ষাৎ করেছিলেন সেখানেও কিন্তু যে এই রোহিঙ্গা সংকটের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল এবং সেখানে চীনের পক্ষ থেকে বাংলাদেশের পাশে থাকার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু দেওয়া হয়েছিল। এবং আজকে কিন্তু বিকেলের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারপরে হয়তোবা যে একটি যৌথ বিবৃতি আসতে পারে বাংলাদেশ ও চীনের মধ্যে, এমনটি কিন্তু যে ধারণা করা যাচ্ছে। এবং আজকে সার্বিক বিষয়াশয় নিয়ে যে এখন থেকে আরও ঘণ্টা দেড়েক পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একটি ব্রিফ করে গণমাধ্যমকে সার্বিক বিষয় অবহিত করবেন এবং তারপরে আজকে যদি আপনাদেরকে জানাতে চাই প্রধানমন্ত্রী যদিও আগামীকাল যে বেইজিং ছাড়ার কথা ছিল, কিন্তু আজকে সব কর্মসূচি সেরে আজ রাতেই কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রওনা দিবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরও খবরাখবর আমি জানিয়ে দেব। চীনের বেইজিং থেকে সরাসরি যুক্ত ছিলাম।